সুন্দরবন সংলগ্ন ৬০ গম্বুজ মসজিদ ও খান জাহান আলীর মাজার সহ নানা দর্শনীয় স্থান সংবলিত ঐতিহ্যবাহী জনপদ বাগেরহাট। এই বাগেরহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোরের কাগজ পরিবারের মিলন মেলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন বাগেরহাট ৪ আসনের এমপি মোহাম্মদ আমিনুল কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন ভূঁইয়া, আমিরুল আলম মিলন এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজ আলম, AK আরিফুল হক PPM পুলিশ সুপার, সাবেক এমপি মীর শওকত আলী বাদশাহ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুজাফফর হোসেন, বাগেরহাট শহর প্রতিনিধি বাকির তালুকদার প্রমুখ। সাংবাদিকদের কণ্ঠস্বর রুদ্ধ করা নয়। আপনি যদি মিথ্যাচার করে অন্য কাউকে হয়রানি করেন, তার সম্মানহানি ঘটান, তাহলে সেই ব্যক্তি কি মামলা করার অধিকার পাবে না? সংবাদপত্রগুলো কথা না। আমি মন্ত্রী হয়ে যদি মিথ্যাচার করি, আমার বিরুদ্ধে মামলা করতে পারবেন না। আমি এমনকি আমার বিরুদ্ধে মামলা করা যাবে না। এখন দেশের সংবাদ মাধ্যমের কর্মী সংখ্যা কত? মামলায় পড়ছেন কে কে? ভুয়া তথ্য দিয়ে যদি কাউকে ক্ষতি করেন আর তিনি যদি মামলা করেন, আমিরুল আলম মিলনের বিরুদ্ধে আপনি মিথ্যাচারপূর্ণ একটা তথ্য প্রকাশ করলেন, উনি যদি বা ওনার আত্মীয় স্বজনরা, ওনার কর্মীরা যদি সংক্ষুব্ধ হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার আইনের আশ্রয় নিতে পারবে না। কোথায় আছে এই কথা যে উনি এমপি হইলে আর আইনের আশ্রয় নিতে পারবেন না?